কিছু মিশায় খাওয়াইতো, খাওয়াই আমি মাতাল হয়ে যেতাম। এই মানুষদের সাথে আমাকে রুমে ঢুকাই দিত। উলঙ্গ সব ভিডিও মানুষদের কাছে পাবলিক করে দিচ্ছে। আমি জানতাম না যে ও ভিডিও কল এগুলো স্ক্রিন ভিডিও করবে। ও মদ খাওয়ায় মেয়েদেরকেও রুমে নিয়ে যায়, রুমে নিয়ে গিয়ে মেয়েদেরকে ইউজ করে বিয়ে করার আশা দিয়ে উলাঙ্গা ছবি, তারপর হচ্ছে ওর সাথে মিলামিশা করতো, রুমরা ছবি, ভিডিও কলে কথা বলছে ওর সাথে, ওইগুলো এখন আমার পেজ থেকে চাপতেছে। অল্প কয়েকদিনের পরিচয় থেকে ভালো লাগা থেকে ভালোবাসা, এরপর পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন এই তরুণী। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও বিয়ের পরই ধীরে ধীরে স্বামী রাকিবের বিষয়ে সবকিছুই খোলাসা হতে থাকে লাইলা পরি নামের এই তরুণীর কাছে। তো আমি জানতাম না ও বিয়ে করতেছে, যে যখন আমাকে সবকিছু গোপন রাখছে, আমরা ভালোবেসে পালাই দিয়ে করছি। তো আমার ফ্যামিলিও তাকে তদন্ত নেওয়ার মতো সুযোগ ছিল না, আমিও তদন্ত নিই নাই। মানে অল্প দিনের রিলেশন, বিয়ে করে তুলছি। সে বলতেছে চলো বিয়ে করে ফেলি। বিয়ের পর এই তরুণী জানতে পারেন তার স্বামী একজন মেয়ে পাচারকারী। শুধু তাই নয়, সমাজের ধর্নাঢ্য ব্যক্তিদের মেয়ে সাপ্লাই দেয় তার স্বামী। মদ এবং নারী নিয়েই সারাক্ষণ বুঁদ হয়ে থাকতেন। আমি পরবর্তী বিয়ের পর শুনলাম যে সে মেয়েদেরকে নিয়ে পাচার করে বড় বড় মানুষদের সাথে বসাই, ড্রিঙ্কস করাই, মদ পান করাই, বার বলে যে ওখানে নিয়ে যায়। তো দেখতেছে যে সে আমি বউ হয়ে সে আগে যায় করতে পড়ুক, সমস্যা নাই। ঘটনার এখানেই শেষ নয়। নিজের স্ত্রীকে ভুল বুঝিয়ে বিভিন্ন বার এবং আবাসিক হোটেলে নিয়ে যেতেন তার স্বামী রাকিব। নিজের স্বামীর প্রতি অন্ধবিশ্বাস এবং উন্নত জীবনের মোহে পড়ে এই তরুণী স্বামীর সাথে যেতে রাজি হয়। আমি বউ হয়ে সে কি করতো, আমাকে বাড়ি নিয়ে গেছিল অনেক বড় বড় মানুষদের সাথে মিশর্গ বাড়ি। আবার হচ্ছে ঢাকা একটা বার আছে, তো আমি বারের নামটা জানি না, আমাকে বালি বলছে ও বসিয়ে, অনেক বড় বড় মানুষ আসতো। তো বলতেছে একে হচ্ছে স্ট্যান্ডার্ড যুগের মানুষরা চলাফেরা করে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, তোমার লাইফ বদলে যাবে। আমাকে আমার জামাই বলতেছে এটা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ও তো আমার জামাই, আমার পাশেই তো আছে, ও আমি কিছু মনে করতাম না। হোটেলে যাওয়ার পরপরই এই তরুণী বুঝতে পারেন তাকে ট্র্যাপে ফেলা হয়েছে। তার অভিযোগ জুসের সাথে কিছু একটা মিশিয়ে খাইয়ে দিতেন তার স্বামী। জুস খাওয়ার পরপরই তার মাথা ঘুরতে থাকে, নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেন। আবার আমার কি করতো, ওদের সাথে মানে জুসের সাথে মনে হয় কিছু মিশাই খাওয়াইতো, খাওয়াই আমি মাতাল হয়ে যেতাম। আমি নিজেকে নিজে স্থির করতে পারতাম না। এরপর তাকে নিয়ে যাওয়া হয় রুমে নিয়ে যাওয়ার পরপরই তার পুরো শরীরের জামাকাপড় খুলে ফেলে মোবাইল ফোনে সেটা ভিডিও করা হয় বলে অভিযোগ এই তরুণীর। সে আমাদের রুমে নিয়ে যেত, উলঙ্গভাবে যা ভিডিও করার আছে করতো, মানুষদের সাথেও বসাইতো, মানুষদের ভিডিও করার পরপরই বিভিন্ন লোকদের সেই রুমে নিয়ে আসতেন তার স্বামী। মাতাল অবস্থায় থাকায় তার পক্ষে কিছুই করা সম্ভব ছিল না বলে জানান এই তরুণী। সকালে ঘুম থেকে উঠে তিনি বুঝতে পারতেন তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে একাধিকবার। মানুষদের সাথে বসাই, মানুষদের সাথে আমাকে রুমে ঢুকাই দিত। তো আমি তখন মাথায় আমার ঠিক ছিল না, সকালে উঠতাম মানে বুঝতে পারতাম যে হ্যাঁ আমার সাথে খারাপ কিছু হয়েছে। এই তরুণী অভিযোগ করে বলেন তার স্বামী বিভিন্ন মেয়েদের হোটেলে নিয়ে আসার পরই ঠিক একই কায়দায় জুসের সাথে কিছু একটা মিশিয়ে তাদের খাইয়ে দেয়। এরপর তাদের ভিডিও ধারণ করে বিভিন্ন পুরুষদের শয্যাসঙ্গী হতে বাধ্য করতেন। আমার কাছে অনেক মেয়েদের ডকুমেন্ট আছে, ওইখানে ওর কথা হচ্ছে ও প্রত্যেকটা মেয়েকে বিয়ে দেওয়ার আশা দিয়ে মেয়েদেরকে রুমে নিয়ে যায়, দেন রুমে গিয়ে ওদেরকে মাতাল অবস্থা অনেক কিছু করে, পরবর্তী মেয়েগুলো আমাকে ভিডিওগুলো দেয়, যেহেতু আমি ওর বউ। তো আমি একে অধিক অনেক মেয়েদের সাথে এমন করে ধরছি ওকে, ও মদ খাওয়ায় মেয়েদেরকেও রুমে নিয়ে যায়, রুমে নিয়ে গিয়ে মেয়েদেরকে ইউজ করে বিয়ে করার আশা দিয়ে, কিন্তু কাউকে বিয়ে করে না ও। স্বামীর এসব অসামাজিক কর্মকাণ্ড একাধিকবার হাতে নাতে ধরেন বলে জানান তিনি। বলেন এসব প্রতিবাদ করার কারণে তার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয় তার স্বামী। তো এটা জানার পর আমি আসলে আইনগতভাবে ব্যবস্থা নিয়েছিলাম। এটা শোনার পর সে এগুলো আমার সোশ্যাল মিডিয়াতে সব কিছু ছেড়ে দিছে। এগুলো জানার পর আমি আমার মাকে বলি, আমার মা আমাকে আর ওর ফ্যামিলিতে আর দেয় নাই। তাহলে যখন বাসায় চলে আসি, উলঙ্গ সব ভিডিও মানুষদের কাছে পাবলিক করে দিচ্ছে। এই তরুণী বলেন রিলেশনে থাকা অবস্থায় তার স্বামীর সাথে ভিডিও কলে কথা বলতেন। ভিডিও কলে কথা বলা অবস্থায় স্বামী রাকিব সৈকত যা করতে বলতেন তার সবই তিনি করতেন। সেই সব দৃশ্যগুলো রাকিব স্ক্রিন রেকর্ড করে রাখতেন বলে অভিযোগ তার। যখন আমি ওর সাথে রিলেশনে ছিলাম, মানে সৈকতের সাথে, আমার জামাইয়ের সাথে, তখন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি। তো
জামাই যেহেতু অবশ্যই কথা বলা তো যাবে, ও যেটা চাইতে আমি সেটাই করতাম। আমি জানতাম না যে ও ভিডিও কল এগুলো স্ক্রিন ভিডিও করবে। ও এখন স্ক্রিন ভিডিওগুলো সব সোশ্যাল মিডিয়াতে চাপতেছে। আমি ডিসপ্লেস দিয়ে দিছি, তাও এগো আমার পিছে চাপতেছে না। তালাক দিয়েও সৈকতের ভয়াবহ আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না তার পুরো পরিবার। সাইবার বুলিং, মিথ্যা সংবাদ এবং ফেসবুক ও টিকটকে এই তরুণীর নামে মিথ্যাচার করে যাচ্ছেন তার সাবেক স্বামী সৈকত। এমনই অভিযোগ ভুক্তভোগী এই তরুণীর। তো ফেসবুকটা ছিল, আমি আমার হাজবেন্ডকে এটা চালাই দিতাম। ও মোবাইলও চালাইতো, আমার মোবাইলও চালাইতাম। মানে আমি যখন বিয়ে করছিলাম আর কি। তো আমি যখন জকা দিল পাশে থেকে চলে আসি, ওই আমার পাসওয়ার্ড, আমার ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে নামও চেঞ্জ করে দিছে। ওই আইডির থেকে কোনো আউটা পাল্টা ভিডিও চাপতেছে আমার, উল্লাঙ্গা ছবি, তারপর হচ্ছে ওর সাথে মিলামিশা করছে, রুমরা ছবি, ভিডিও কলে কথা বলছে ওর সাথে, ওইগুলো এখন আমার পেজ থেকে চাপতেছে। এখন জনগণ মনে করতেছে আমি এসব করতেছি, আমি চাপতেছি এগুলো। আসলে ওই আইডিতে কোনো আমার হাতে নাই, ওটা নিয়ে একটা ফোনোগ্রাফির মামলা করছি। এই তরুণীর অভিযোগ, রাকিব সৈকতকে ভালোবেসে বিয়ে করে তার ওপর নেমে আসে অন্ধকার। স্বামী নামক প্রতারক সৈকতের ফাঁদে পড়ে দুর্বিষহ জীবনযাপন করছেন লাইলাপুরী নামের এই তরুণী। এসব ঘটনায় সাবেক স্বামী সৈকতের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন এই তরুণী। ঘটনার সুষ্ঠু ও সাবেক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, যে কোনো সময় আত্মহননের পথ বেছে নিতে পারেন তিনি। করে বাসায় এসে এরা কি ওই জগড়া চাটির মধ্যে মেয়েকে অনেক মারধর করে। মারধর করে হঠাৎ করে 1 ঘন্টা পর না 1.5 ঘন্টা পর মেয়ে বলতেছে আমার ব্লাড যাচ্ছে, অজ্ঞান হয়ে গেছে, মেয়ে ব্লাড যাচ্ছে। শুধু লাইলাপুরী নয়, সৈকতের রাহুগাস থেকে মুক্তি মিলছে না লাইলার বাবা মারও। সাঙ্গুপাঙ্গু নিয়ে লাইলার বাবার উপর কয়েকবার হামলা করেছে সৈকত। আরও হামলার হুমকির মুখে পুরো পরিবার এখন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অন্যত্র। এমনই অভিযোগ তাদের। আমরা আসলে অনেক ভুক্তভোগী বলতে একেবারে শেষ। আমরা বাপ মা জানতাম না যে এরকম ছেলেটা, এরকম খারাপ চরিত্রের ছেলে জানতাম না। এ তো মেয়ের জীবন নষ্ট করছে, এরকম জানলে কোনোদিন আমার মেয়েকে এর হাতে দিতাম না। মামলা করার পরে সে ছেলেটা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমার হাজব্যান্ডকে হুমকি দিচ্ছে, ওকেও আমার মেয়েকে হুমকি দিচ্ছে, গুম করে ফেলবে, মেরে ফেলবে। অলরেডি অনেকবার মারধর করছে, তারপরেও আমরা করি নাই। মামলা যেহেতু আছি করি নাই, কিন্তু আমার হাজবেন্ডকে আরো 2বার মারছি, এই গুন্ডা ফন্ডা দিয়ে মারছে। তারপরে অলরেডি থানায় মামলা আছে, ওটা কোর্টে মামলা আছে, মামলাধীন আছে। আমরা আইনের রাস্তা চাচ্ছি, আমরা সহজে যেতে চাচ্ছি। আমি বউ এসে কি করতো, আমাকে বাড়ি নিয়ে গেছিল, অনেক বড় বড় মানুষদের সাথে মিশর বাড়ি। আবার হচ্ছে ঢাকা একটা বার আছে, তো আমি বারের নামটা জানি না। আমার কাছে অনেক মেয়েদের ডকুমেন্ট আছে, ওইখানে ওর কথা হচ্ছে ও প্রত্যেকটা মেয়েকে বিয়ে দেওয়ার আশা দিয়ে মেয়েদেরকে রুমে নিয়ে যায়। দেন রুমে গিয়ে ওদেরকে মাতাল অবস্থা অনেক কিছু করে,